লং টাইম অনেকদিন পর আমি আবার ঝামেলার জন্য আমি ব্লগ করতে পারি না কন্টিনিউ। মামাতো ভাই মামাতো বোন টু ঢাকা মহাসড়কে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস অ্যান্ড গাইস আফটার লং টাইম অনেকদিন পর আমি আবার ব্লগে আসছি। প্রায় 1 মান্থ পর আমার কিছু পারিবারিক ঝামেলার জন্য আমি ব্লগ করতে পারি না কন্টিনিউ। আমার সাথে আছে আমার মামাতো ভাই মামাতো বোন, ঠিক আছে। আর এখন আছি আমরা বরিশাল টু ঢাকা মহাসড়কে। আর অনেকদিন পর আমি ব্লগ বানাচ্ছি। আমার আজকে আমি ফুল নার্ভাস অ্যান্ড আমি বলার কোনো ভাষা নেই। মানে এত ঝামেলার মধ্যে ছিলাম আমি আপনাদেরকে বুঝেই বলতে পারবো না। তার জন্য আমার মূলত ব্লগ বানানো হয় নাই। অ্যান্ড জানেন তো ব্লগ ছাড়া আমি থাকতে পারি না। আর যাই হোক গাইস, অনেকদিন পর আবার আমি ব্লগে এসে পড়ছি। আমার ব্লগটা কেমন হচ্ছে আমি জানি না। অ্যান্ড কালকে একটা ব্লগ আপলোড করছিলাম, আমি এখন হচ্ছে রহমতপুর, ঠিক আছে। আর ইসমাম আসার কোনো খবর নাই, পেয়ে আছে। আর আমিও সেম, আর কোনো কিছু বলার নেই। অ্যান্ড আমি 20 তারিখ ঢাকা যাচ্ছি, 20 তারিখ ঢাকার ব্লগ আসতে আছে। আর আপনাদের ঢাকার ব্লগটা কন্টিনিউ করবো, ঠিক আছে। কি আসতে আসছে কির জন্য ওরা? এই কেরা কোন দিক দিয়ে আসছে? চিটাগাংয়ের মানুষ এই জায়গায় কী করে? চিটাগাংয়ের মানুষ এই জায়গায় কী করে? আর রহমতপুরের মানুষ এই জায়গায় খায়নি কি? এই পাহাড়ি মাল কই? পাহাড়ি মাল গেছে আর চিটাগাংয়ের মানুষ এসে পড়ছে। আর যাই হোক, আর ঢাকার ব্লগ আসতে আসতে আমাদের 20 তারিখ ঢাকা যাচ্ছি। আর ঢাকার ব্লগটা আসবে 25 তারিখ। আর গাইস আজকে আমার এই রেদন একটু ধরতো দিও বলা থাকবে। হ্যাঁ পেদানি দিও তো কি পেদানি এইসব ফালতু গাইস। একদিন আমরা যাবো। আর আমার গাইস আজকে কোনো কিছু বলার নেই কিছু এখানে খালি কথা কও। হ্যাঁ আমি বলছি কি জন্য, কারণ ওরা करता है तू चीटिंग करता है तू। আর গাইস মেন কথা কি জানেন, আপনারা মাঝখানে অনেক কিছু দেখছেন, আমি এটা আপনাদের কাছে ক্লিয়ার করে নিই। মুরাদ ভাইয়ের আর আমার একটা কাহিনী দেখছেন। এটা মুরাদ ভাইয়ের সাথে আমার কোনো কিছু হয় নাই। মুরাদ ভাই আমি ভিডিওটা আপলোড করছিল, এটা নিয়ে মানে একটা গ্যাঞ্জাম হয়েছিল। মানে আমার কোনো সমস্যা না, মুরাদ ভাইয়েরও সমস্যা নেই। এটা অনেক মানুষ এটা ভাবতেছ যে মানে এই ঝামেলার মধ্যে আমিও ছিলাম, আসলে না। মুরাদ ভাইয়ের সাথে আমার আরও 4 বছর আগ থেকে সম্পর্ক আছে। আর তার সাথে ঠিক আছে। আর এইটা নিয়ে অনেক মানুষে মানে আমার ফ্যামিলির ভিত্তি একজন একটা কাহিনী বলছে, ঠিক আছে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তার জন্য আমার মূলত প্রায় 1 মাস আমার ব্লগ আপলোড হয় নাই। অ্যান্ড জানেন তো আমি ব্লগ আপলোড ছাড়া আমি থাকতে পারি না। তার জন্য আমি ডেইলি শর্ট ব্লগ আপলোড করতে যাচ্ছি। একটা হাইটে ভিডিও বানাই। আর আর হ্যাঁ বলছি এরকম একটা হাইট ভিডিও আমার পিছনে আমার ঠিক ঘুরে থাকবো। আর গাইস আমি কি বলবো, মানে গ্রামের মানুষজন আসলে এই যে মানুষজন, ঠিক আছে। আপনারা এরকম আপনার সরো এই যে মানুষজন যারা এই মেয়েকে তাকে ধন্য করতেছে বললাম ভিডিও আপলোড করে দেবে, অসুবিধা নেই। আর এটাই আমি আপনাদের মূলত আমি আসছি আজকে তার জন্য। আমি আপনাদের একটা মানে সব কাহিনী আমি তুমি ওই জায়গায় দাঁড়াইও না, ভিডিও করবে। এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও। হ্যাঁ তার জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার হইলাম। আর অনেকদিন পর ভিডিও করতেছি, কেমন হয়েছে আমি জানি না, আজকে লড়াইছি। আর কালকে একটা ভিডিও আপলোড করছি এটা গাইস। আর মূলত আমার কাহিনীটা কি জানেন, আমি এই 1 মাস আমি ভিডিও যদি আপলোড না করি আমার ভিডিও একদম কমে যায়। আর আপনাদের অবশ্যই আমার মানে কয়েকদিন ভিডিওই মনটাই জানাবে। তারপর এদের বললাম যে আমি আগে তারপর একটা দেখবেন আপনারা। আর আমি এটা এবার বেশি বড় করবো না ব্লগটা। আর আমার কয়েকদিনের ভিতরে আরেকটা ব্লগ আসবে। আজকের ব্লগটা তাই নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ একটা ব্লগ আসবে।